ও মদিনার মাটি রে, তুমি বড় ভাগ্যবান। তোমার বুকেই শুয়ে আছেন আল্লাহর শ্রেষ্ঠ মেহমান। আল্লাহ যেমন দেখে আমার রাসূলও দেখে কি দেখে না? দেখে না? আপনি যে বেয়াদবি করেন ইমামের সাথে, আল্লাহও যেমন দেখে আমার রাসূলও তার রহমতের নজর দিয়ে দেখে। দেখে কি দেখে না? ক্বালা হাল তারাউনা কিবলাতি হাহুনা ফাওয়াল্লাহি মা ইয়াখফা আলাইয়া রুকুউকুম ওয়ালা খুশুউকুম লা আরাকুম মিন ওয়ারাই যহরি। রাওয়াহুল বুখারী। আমার ভাইয়া, নবীজি আমার মসজিদে নববীর মধ্যে ইমাম হইয়া নামাজ পড়াইতে লাগলেন। এমন সময় যেমন মাগরিবের ওয়াক্ত যখন হয়, মুয়াজ্জিন আযান দেয় কি দেয় না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله। আযান হয়ে গেল। আযানের সময় কেউ তাড়াহুড়া কইরা মসজিদের ভিতরে ঢুকে, ওযু আছে, যেনি ওযু আছে এনি মসজিদে কাতার দখল করে, আগের কাতার ফিলাপ, দ্বিতীয় কাতার পুরা হইতেছে। কিছু মানুষ আছে প্রস্রাবখানায়, হাজতখানায়, কিছু মানুষ আছে অজুখানায়। অজু কমপ্লিট করে আস্তে আস্তে দেখা গেছে 2টা কাতার, 3 কাতার, 4 কাতার, 5 কাতার, 6 কাতার। 6 কাতারের মধ্যে রাসূলের এক সাহাবী, নাম হলো হযরতে আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি শহীদ হয়েছেন উহুদের ময়দানে। এই বছর আমি উহুদের ময়দানে যাইয়া দেখলাম শহীদানদের মধ্যে হযরতে আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা রয়েছে। 70 জন সাহাবী ওখানে শহীদ হয়েছে। আমি ওখানে নিজে দাঁড়িয়ে দেখেছি, দেখে আসলাম তাদের কবর শরীফ। এখন তিনি দাঁড়াইছে 6 নম্বর কাতার, রাসূল থেকে 6 নম্বরে, নবীরে বাদ দিলে 5 নম্বর কাতারে। নবী আমার ফাতিহা শরীফ পড়লেন, কিরাত পড়লেন, রুকু সিজদা করলেন, নামাজ শেষ করলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল্লাহ বিন রাওহা রে, তোমার নামাজ হয় নাই, তোমার নামাজ হয় নাই, তুমি আবার পুনরায় নামাজটা আদায় করে নাও। এটা কেমন নবী? নবী তো আগে ইমামতি অবস্থায় আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিয়েছে। যখন আল্লাহু আকবার বলে নামাজ শুরু করেছে, তখনও কিন্তু আব্দুল্লাহ বিন রাওহা মসজিদে ঢোকে নাই। কিরাত শুরু হয়ে গেল। অনেক পরে দিয়া আব্দুল্লাহ বিন রাওহা এসে 6 নম্বর কাতারে দাঁড়াইলেন। ঠিক আল্লাহর নবী সালাম ফিরাইলেন। আমি বলতে চাই, নামাজের সালাম যখন আপনি ফিরান, দেখেন একটু ডান কাতের দিকে তাকাইয়া দেখেন পিছনের কোন দৃশ্য দেখা যায়নি। কথা বলেন, দেখা যায়নি? দেখা যায় না। চাইলাম ডাইনে, চাইলাম বামে, কোনো কথা নাই, বার্তা নাই। আব্দুল্লাহ বিন রাওহা পিছে আছে কি নাই সে জানেও তো না, জানারও তো কথা নাই, কারণ নামাজ শুরু হয়ে গেছে আরো আগেই। পরে আইসা 6 নম্বর কাতারের মধ্যে দাঁড়াইলো নবীর সাহাবী। নবী সালাম ফিরিয়া ডাকতে বলে, আব্দুল্লাহ বিন রাওহা, তোমার নামাজ হয় নাই, তোমার নামাজটা পুনরায় তুমি পড়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্ষমা করবেন গো নবীজি, না জানলে শিখবো কার কাছে? হাবিব গো, আপনি তো আমাকে পিছে ফিরিয়া আপনি আমাকে দেখলেন না, কথাও বললেন না। আমি অনেক পরে আইসা 6 নম্বর কাতারে দাঁড়াইলাম। আপনি বলুন আমার নামাজ কেন হয়
হয় নাই। বলে তোমার পরনের কাপড়টা টাটকির নিচে পড়ে গেছে। টাটকির নিচে কাপড় রাখাটা মুসলমানদের জন্য, পুরুষদের জন্য হারাম, আর টাটকির উপরে কাপড় পরা মেয়েদের জন্য হারাম। ইয়া রাসূলুল্লাহ, 6 নম্বর কাতারের পিছনে আপনি কেমনে দেখলেন আমার পরনের কাপড়টা টাটকির নিচে পড়ে গেছে গো নবীজি? ঠিক আছে, নবী বলেন আমার পিছনে তাকাইয়া কিছু দেখতে হয় না, আমি তো সব কিছুই দেখি। ইন্নী লা আনজুরু ইলা মা ওয়ারাই কামা আনজুরু ইলা মা বাইনা ইয়াদাইয়া। নবী আমার ডাকতে বলে, এরে আব্দুল্লাহ বিন রাওহা, সমস্ত সাহাবীরা তোমরা শোনো, আমি নবী কেমন দেখি। আমি সামনের দিকে তাকাইয়া যেমন দেখি, পিছনে তাকাইতে হয় না, না দেখা তেমনই দেখি। সুবহানাল্লাহ বলেন। না তাকাইয়া ডাইনে দেখি, না তাকাইয়া বামে দেখি, না তাকাইয়া সাত তবক জমিনের নিচে কি হয় আমি নবী সব দেখি। সাত তবক আসমানের উপরে লাউহে মাহফুজে, এবং এখান থেকে লাউহে মাহফুজের মধ্যে যে কলমটা এরকম ঘুরাচ্ছে, কলম দিয়া কি লেখে আমি রহমতের নবী, সেই আওয়াজ আমি আমার কুদরতি, আমার রহমতের কানে আমি নবী শুনতে পাই। আমার নজর না মাকাম পর্যন্ত, এখান থেকে আমি সব দেখি। নবী আমার হাদিস শরীফে আবার বলেন, ক্বালা হাল তারাউনা কিবলাতি হাহুনা ফাওয়াল্লাহি মা ইয়াখফা আলাইয়া রুকুকুকুম ওয়ালা খুশুউকুম লা আরাকুম বিওয়ারাই যহরি। সহিহ বুখারীর হাদিস, বাবু সালাতের মধ্যে হাদিসখানা পড়ে আছে। নবী আমার বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, তোমরা দেখতে পাচ্ছ আমার মুখখানা কিবলার দিকে, আমার মুখ কিবলার দিকে আমি ফিরিয়া নামাজ পড়তেছি। তোমরা কি ভাবছো আমি কিবলা শরীফ সামনের দিকে দেখতে পাই, পিছনে কিছু দেখতে পাই না? ওয়াল্লাহি, আল্লাহর কসম, সামনের দিকে চাইয়া যেমন দেখি, না তাকাইয়া তোমাদেরকে পিছনের দিকে দেখতে পাই। আল্লাহু আকবার। রুকু হুকুম, আমি তোমার নামাজের রুকুটাও দেখি। ওয়ালা খুশুউকুম, আমি তোমার খুশু খুশু ভাবের যে সেজদাটা তাও দেখি। খুশু খুশু এর শব্দের অর্থ লুগাতে কিশোরী ডিকশনারির ভিতরে এসেছে। রুকু হুকুম ওয়ালা খুশুউকুম উম্মতের অন্তরের মধ্যে কি কয় সব নবী জানে। সুবহানাল্লাহ বলে। সব নবী দেখে। সুবহানাল্লাহ। নবী সবটাই দেখে। দেখে না আবার কোনটা? লা আরাকুম বিওয়ারাই যহরি। শুধু এইটাই নাই, আমি না চাইয়া তোমাদের সবার নামাজ দেখি, তোমাদের দেখি। আল্লাহু আকবার বলবেন না? সেই নবীরে তুমি কোথায় ওজন দাও, কিভাবে ওজন দাও বলেন? মদিনাতুল মুনাওয়ারায় গেলাম, অন্য কাফেলার এক গাইড আমাকে বলল, হুজুর এটা মসজিদে কিবলাতাইন, দুই মসজিদের কাবা স্পট। নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হিজরত করার পরে 16 থেকে 17 মাস পরে এইখানে নামাজ পড়তে লাগলেন নবী। 16 থেকে 17 মাস পরে এই স্পটে নামাজ পড়তেছিলেন, আসরের নামাজ। হাজী সাহেব আসেন দিদি, হাজী সাহেব চলেন, আসরের নামাজ পড়তেছিলেন। আসরের নামাজ কয় রাকাত? কথা বলে কয় রাকাত? এখন নামাজ তো পড়তেছে ইত্তফসরে। হযরতে রাহমাতের নবী নামাজ পড়লেন, 2 রাকাত পড়া কমপ্লিট, আর 2 রাকাত আছে। পড়তেছে কোন দিক? আপনাদের কাবাই দিকে, নবী তো উল্টা দিকে বলে। হ্যাঁ, নবী উল্টা দিকে পড়ে। ওই যে জেরুজালেম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল আকসা মাসজিদিল আকসা, আরেকটা হলো মসজিদুল হারামি ইলাল মসজিদুল আকসা। আল্লাহ তাআলা বলেন, বন্ধু রে, 2 রাকাত নামাজ পড়ে
ফেলেছেন মসজিদে আকসা, সেইটা ছিল পুরান কাবা, যেটা নিয়ে গন্ডগোল হচ্ছে কার সাথে? ইসরায়েলের সাথে ফিলিস্তিনিরা। এইখানে সেই কাবা, পুরাতন কাবা, কাবা, এই কাবার নাম মসজিদে আকসা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব চাই, মন চায় বারবার কাবাটা পরিবর্তন হইয়া আজকে মক্কা নগরে যেই বাইতুল্লাহ শরীফ আছে এইটা যেন নামাজের জন্য কাবলা হইয়া যায়। আমার মন চায় বাইতুল্লাহ শরীফ, মক্কা নগরের কাবাটা যদি কিবলা হইয়া যাইতো। এই জন্যই 2 রাকাত নামাজ পড়ে আজকে একেবারে ফাইনাল। আকাশের দিকে বারবার চায়, আকাশের দিকে চায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজিরা এত ছোট মনে করো মোল্লার গোষ্ঠী, সমস্ত কোটি কোটি মোল্লার গোষ্ঠীকে যদি এক জায়গায় করা হয় আর আল্লাহর কাছে যদি বলা হয় আল্লাহ রে আমি কিবলা পরিবর্তন চাই, পাইবনি? সম্ভব নি, সম্ভব না। এ আমার ভাইরা, যদি ইমাম সাহেব বারবার আকাশের দিকে তাকায়, নামাজের মধ্যে নামাজ আছে না গেছে? কথা বল, নামাজ তো গেছে গিয়া। আমার নবী নামাজের ভিতরে আকাশের দিকে বারবার তাকাইতেছে। আল্লাহ তাআলা ডাকতে বলে فَوَلِّ وَجْهِكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ। ডাক দিয়া বলে, হাবিবি গো, আমি বারবার দেখি আপনি আকাশের দিকে তাকান, আমি বুঝতে পেরেছি আপনি কিবলা পরিবর্তন চাইছেন। আমি এই মুহূর্তে ঘোষণা করে দিলেন আপনার মুখখানা এখন কিবলা বাইতুল্লাহর দিকে তাকান। আপনি এখন উত্তর থেকে দক্ষিণের দিকে তাকান গো নবীজি। দক্ষিণেই রয়েছে মক্কা নগর, আর এই মক্কা নগরে মসজিদে হারাম রয়েছে, ওইটাই আজকের থেকে আপনার জন্য কিবলা বানাইয়া দিলাম। এটা কেমন নবী? আর আপনি কি ভাবতেছেন সেই রাসূলের শানে? কাবাটা রাসূলের শানে এক জাররা পরিমাণ বেয়াদবি করবেন, সবটাই ঠিক থাকবে, ঈমান থাকবে না। কয়েকদিন পরে পাগল হয়ে যাবেন, কয়েকদিন পরে পাগল হবে, তারপর ছাগল, তারপরে রাস্তায় খাইবেন, রাস্তায় রাস্তায় পাগলের মতন ঘুরবেন। কিয়ামতের দিন কুত্তার বাচ্চার মতন ফালাইবেন, খালি কুত্তা, মানুষের রূপ থাকবে না, শিয়াল কুকুর হয়ে যাবে। আর ঘেউ ঘেউ করতে কুত্তার মতো ঘেউ ঘেউ করে জাহান্নামে যাবে। আর যে ব্যক্তি রাসূলের প্রেম ভালোবাসা আছে, প্রেম ভালোবাসা নিয়ে যেই ব্যক্তি ইবাদত করে, হাসতে হাসতে জান্নাতবাসী হয়ে যাবে। সেই ব্যক্তি হলো রাসূলের উম্মত। নবীজি আমার ঘোষণা করেছে, শোনো, আমাকে যাকে যারা ভালোবাসে, কারে? কাকে? নবীজিকে যে ভালোবাসে সেই হলো নবীর উম্মত, ঠিক না ঠিক? আর সেই উম্মতগুলি কোথায় যাবে? ওয়ান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل ومن ابى قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى رواه البخاري বুখারীর হাদিস। মিশকাত শরীফে আসে, আলেম ক্লাসে পড়ানো হয়। নবীজি আমার বলে, আমার উম্মত যারা, সব উম্মতগুলি জান্নাতি, 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 সুবহানাল্লাহ। এখন আমি আপনাদেরকে বলতে চাই, নবীজি আবার বললেন তারা ব্যতীত। ইয়া রাসূলুল্লাহ, কারা? কয় যারা আমারে অস্বীকার করবে। অস্বীকার করেন না কারি, এরি কোথায় যাবে? কথা কয় না কেন? জাহান্নামে। এরা রাসূলের বিদ্বেষ করে, রাসূল মানা লাগবে না, কয় লা ইলাহা ইল্লাল্লাহ বললেই যথেষ্ট। হোয়াট ইজ দিস মুহাম্মদ? মুহাম্মাদের কোনো দরকারই নেই। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহর নবী বলেছেন তোমার ঈমান 5টা স্তম্ভের উপরে ইসলাম দাঁড়িয়ে আছে। কয়টা? ঈমান আনতে হবে প্রথম কার উপরে? কথা বলেন, প্রথম কার উপরে ঈমান আনতে হবে? আল্লাহ এবং রাসূলের উপরে। আমার রাসূল বলতেছে যে প্রথম ঈমান আনতে হলে আগে নামাজ পড়া লাগবে, নাকি করবে? হ্যাঁ, কথা কর। ঈমান আনতে হইলে আগে নামাজ পড়া লাগবে, নাকি করবে? হ্যাঁ, সবাই কিসের? ঈমান আনতে হইলে আগে নামাজ পড়া লাগবে। কারা কারা কর দিয়ে হাত তোলেন। কেমন জানি হয়ে গেল গা কথা বলছি।
হাদিস সাহেব কথা বল না, কেমন জানি হয়ে গেল, কতটি তুললো আর কতটি তুলতেছে না। ঘটনাটা কোন প্যাঁচ লাগলো গো? প্যাঁচ লাগিয়েছে, প্যাঁচ লাগিয়ে গেছে। প্যাঁচটা কোন জায়গায় লাগলো এইটাই তো জানবার চাইছিলাম। ধান করে যদি তুই আবার কতটি জিগাইলাম, সবাই কল হা হা হা, নামাজ আগে এলেম জানতে হবে আগে। আগে তো কি জানতে হবে দেখছেন নি? হাদিস সাহেব এলেম জানা লাগবে। কি ওয়াজ করবো, কোথায় গো, কোন জালার মধ্যে বসে? আব্দুর রহমান ভাই, এই কোনে রে আব্দুর রহমান ভাই? আরে আমার ভাই কোনে আনলেন আপনি? আমার বলতে চাই মাথা নষ্ট। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ কয় আমারে যদি পাইতে চাও তো আমার হাবিবরে ভালোবাসো। আয়াত এটা তো আপনারা অনেকেই জানেন। দলিলটা দিতে হয়, দলিল দিতে হলে এই আয়াত আগে আসবে। তাহলে কি কয়, আমারে যদি পাইতে চাও আমার হাবিবরে ভালোবাসো। আগে না পরে? সামনে কে? কথা কয় না, সামনে কে? রাসূলুল্লাহ। কোথায় আপনার আল্লাহ? আল্লাহকে দেখি না, সামনে কে? সাহাবীদের সামনে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলতেছেন তোমরা আমাকে পাইছো, আগে তোমরা আমাকে ভালোবাসো। আল্লাহ কি এইভাবে আপনার সামনে বলতে পারছে যে আমাকে ভালোবাসো? দেখেছেন? কেউ দেখেছেন? তাহলে আগে কারে দেখছেন? সাহাবীরা কারে দেখছে? রাসূলকে দেখেছে। রাসূলুল্লাহ গভীর মনোযোগ, সূক্ষ্ম জ্ঞান, বিবেক বুদ্ধি দিয়ে বিবেচনা করবেন যে রাসূল সামনে আগে আল্লাহকে পেতে চাইলে আমাকে আগে ভালোবাসো। আল্লাহ কি কইছে কোনদিন আসো উহুদের ময়দানে যাই জীবন দিতে হবে? আল্লাহ বলছে না রাসূল বলছে? আগে রাসূল বলেছে। আল্লাহর কথা নাই, কে বলেছে? সামনে কে? রাসূল না আল্লাহ? কারে দেখতে পাচ্ছি? সাহাবীরা কারে দেখতে পাচ্ছে? তাইলে রাসূল আগে। আল্লাহ বলেন আমাকে যদি পাইতে চাও, আমার রেজামান দিল যদি হাসিল করতে চাও, আমারে যদি খুশি করতে চাও, আমাকে যদি ভালোবাসতে চাও, আমার হাবিবকে আগে ভালোবাসো। আমার হাবিবকে ভালোবাসো, তাহলে আমি আল্লাহ তার উপরে খুশি হয়ে যাব। ইউহিব্বুকুমুল্লাহ। আমার হাবিবকে যদি ভালোবাসতে পারো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। বান্দারে আমার হাবিবরে যদি ভালোবাসো আগে, তাহলে আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগুলি maaf করে দেব। তাইলে নবীজিকে আগে মানতে হবে, নবীজিকে মানতে হবে, নবীজিকে আগে মানতে হবে, এটাই হলো কথা। সেই জন্যই আল্লাহ রাব্বুল আলামিনের নবী ঘোষণা করে দিলেন عن عمر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله। আগে কলেমা, তারপরে আকিমুস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়াস সাওম। 5 নম্বর ব্যানাম। প্রথম 5টার মধ্যে নামাজের আগে কলেমা না নামাজ আগে? কথা কোন করে? কুরআন ওয়াজগুলি আমার হন করাইতেছেন আপনারা, এই আপনারা ঠেকছেন। কি ওয়াজ শুনলেন এত বছর, কথার উত্তর দিতে পারলেন না? কলেমা আগে না নামাজ আগে? জোরে কর। আগে ঈমান তাজা করো, তারপরে তে নামাজ রোজা পড়ো। ঈমান হইল উমর নবীজি, ঈমান হইল মোর নবীজি, হাদিস পাকের ঘোষণা। ওই কদমে যাওয়া হইল না, ওই কদমে যাওয়া হইল না। নবীর প্রেমের মালা পরে, নবীর প্রেমের মালা পরে হইলাম পাগল দিবানা। ওই কদমে যাওয়া হইল না। নবীজি
নবীরে ভালোবাসলে আল্লাহ খুশি হবে কি হবে না? নবীজিকেই ভালোবাসলে আল্লাহ তাআলা তার উপরে খুশি হবে। নবী মানলে আল্লাহ মানা, নবী মানলে আল্লাহ মানা, কুরআন পাকের ঘোষণা। ওই কদমেই যাওয়া হইল না রে মুসলমান, ওই কদমেই যাওয়া হইল না। নবীর প্রেমের মালা পরে, নবীর প্রেমের মালা পরে কইলাম পাগল দিবানা। ওই কদমেই যাওয়া হইল না, ওই কদমেই যাওয়া হইল না। হাজিরে খোদার কসম দিয়া তোমাকে বলি, আমি নিজে সাক্ষী। যদি কাবা ঘরের কিনারে যাও আশ্চর্য হয়ে যাই আমরা। কাবা ঘরের কিনারে গেলে ইচ্ছা শক্তি, ইবাদতের শক্তিটা বাইরে যায়। জীবনে কোনোদিন কাবা সামনে দেখি নাই, সারা জীবন শুধু কাবাতুশ শরীফে আল্লাহু আকবার বলেছি। জীবনে না দেখে আল্লাহু আকবার বলছি কাবাতুশ শরীফে। এই কাবাতুশ শরীফে আল্লাহু আকবার না দেখে বলেছি। আজকে কাবা শরীফের সামনে আমি হাজির হয়ে গেছি। কাবার সামনে করিয়া করিয়া সেজদা দেই। খোদার কসম দিয়া জিজ্ঞাসা করি, কাবার কিনারে গেলে যেমন কান্না আসে তার চাইতে হাজার হাজার গুণ বেশি কান্না আসে। কাবা ঘরের কিনারে গেলে কান্না সহজে আসে না, কিন্তু মদিনায় গেলে কাঁদতে বলতে হয় না, কাঁদে হাজি কাঁদ। মদিনায় যাইয়া বলতে হয় না কাঁদ, ইচ্ছে কইরাই কান্না বাইর হইয়া যায়। মদিনায় নবীজির রওজা মুবারকের কিনারে যখন যাবেন, জালি মুবারক দেখবেন। জালি মুবারক দেখলেই অমনি আপনার মনটা চেঞ্জ হয়ে যাবে, চোখের পানিগুলি ফেলে ফেলে কাঁদবেন। আমি যেই দিন ওইখানে গেলাম, আমি দেখি এমন একটা হাদি নাই যে হাদি আমার নবীর রওজার সামনে কইরা না কাঁদে। আমি দেখতে পাইলাম একটা দল উজিরিস্তান থেকে আসলো। উজিরিস্তানের মুসলমানগুলি আমার নবীর রওজা দেখে কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই কথা বলে এমন কোন হাদি নাই যে কাঁদবে না। অনেক সময় প্রথম জীবনে কোনদিন হাবিবুল্লাহ নবীরে দেখি নাই, হাবিবের কথাগুলি শুনছি, নবীর ওয়াজের মধ্যে নবীর কথা শুইনা শুইনা কাঁদছি। আজকে নবীর রওজা এখানে দেখতেছি, অনেক হাদিগুলি টাচ করে জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ে যায়। কি দেখলাম, রহমতের নবী এই জায়গায় ঘুমাইছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন কোন হাদি নাই ওইখানে গেলে কাঁদতে বলা হয় না, এমনি এমনি কান্না আসে। এই আমার ভাইরা, আমি যখন জীবনের প্রথমবার গেলাম, আমার নবীর রওজা মুবারক দেখে শুধু কান্নাই শুরু করে দিলাম। নবীজির সালাম দিলাম, দুরূদ শরীফ পড়তে লাগলাম। মানুষগুলি হাইটা হাইটা যেইভাবে যায়, কোন মানুষ ওই জায়গায় যাইয়া দাঁড়াইয়া থাকতে পারে না। সৌদি পুলিশ খালি কয় হাট হাজি হাজি, ইয়া হাজিরো ইয়া হাজিরো। আর আমি কি করি, ওরা যায় একটু একটু কইরা পিছে পিছে যায়, দুই পাও আউগাই, এক পাও দুই পাও পিছনে যাই গিয়া। কেননা আমার নবীরে পাইছি, আমার নবীর রওজা মুবারক দেখি। জীবনে নবীরে দেখি নাই, নবীর রওজা দেখতে পাইতেছি। চোখে পানি গুলি ফেলে ফেলে কান্দি আর দেখি নবীজির 60 মানের যে আয়াতগুলি আছে, এই আয়াতগুলি স্বর্ণ অক্ষর দিয়া পেঁচাইয়া পেঁচাইয়া লেখছে, মিলাইতে পারি না। এক জায়গায় যাই একটুখানি মিলাইলাম, ওইখানে লেখা রয়েছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীর 60 মানের এই আয়াত সূরা আম্বিয়ার মধ্যে আসছে। আরেক জায়গায় একটু মিলাইলাম, দেখি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা
তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতুন নবী। এই আয়াত হইল নবীজির সম্মানের আয়াত। এ পৃথিবীর নবীর গোষ্ঠীরা, নবীর সাথে বিয়াদবি করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের মধ্যে ঘোষণা দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী ঈমানদার বান্দারা, যারা আল্লাহর প্রতি নবীর প্রতি বিশ্বাস আনছো তারাই হইল ঈমানদার ওয়ালা। তোমরা শোনো, তোমরা আমার হাবিবের রওজার কিনারে যাইয়া চেঁচামেচি করবা না। নবী থাকা অবস্থায় নবীর কথার উপরে তোমার আওয়াজটা জানি উপরে না উঠা যায়। যদি যায় রে বাবা, জীবনে যত নামাজ রোজা হজ যাকাত যা আমল করেছো সব শেষ হইয়া যাইব, তুমি টের পাইবা না। এই হলো নবীর সম্মানের আয়াত। তুমি কতটুক মানলা? কোরআন মানো না, তাইলে হাদিস মানো না, মঞ্চে বসে ওয়াজ করো। তোমার মতো মৌলবী কোরআন মানো না, হাদিস মানো না, তোমার মতো মৌলবীরা লাঠি মাইরা মঞ্চের ভিতর থেকে ফেলে দেওয়া উচিত। কারণ রাসূলের সম্মান তোমার ভিতরে নেই। কোরআনও মানো না, হাদিসও মানো না, এমন ধরনের মৌলবী, এমন ধরনের কাঠ মৌলবীকে লাঠি মেরে ফেলে দেওয়া উচিত। এখানে কথা বলতে হলে ওহীর কথা বলতে হবে, কোরআন সুন্নাহর কথা বলতে হবে। ঠিক না ঠিক? ভাইরা, আজকের মাহফিলের মধ্যে আপনারা চেপে চেপে বসেছে, আরো কিছু মানুষ আসতে পারতো না? এই কয়জন মানুষ এলাকায় থাকে নাকি? না আরো আছে? এরা কি করে আসলো না কেন? এদের কপালটা কত পোড়া। সকালবেলা যাবো, যাওয়ার পথে হুজুর দারুণ ওয়াজ করেছেন। বাবা আসিলে তুমি কলা হুজুর ঘরের মধ্যে শুইটা শুইটা শুনছি। চিন্তা করছে ঘরের মধ্যে শুইয়া 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 ওয়াজ শুনছো, লাভ আছে নাকি? স্পটে এসেছো, গুনাহ মাফ হয়ে যাবে। ঘরের মধ্যে শুনবা গুনাহ হইল, কারণ তুমি স্থানে আসো নাই। তোমাকে তো দাওয়াত দেওয়া হয়েছে। এখানে তো গাজী কালীর পুঁথি পড়া হয় না, এখানে রামায়ণ পড়া হয় না, গীতা বাইবেল পড়া হয় না। এখানে আল্লাহর নবীর কথা, আল্লাহর কথা বলা হয়। যেখানে আল্লাহর কথা বলা হয়, যেখানে রাসূলের কথা বলা হয়, বান্দা তোর পিছনের গুনাহ মাফ হয়ে যায়। তুই কেন আসলি না? তুই মুসলমানের বাচ্চা যদি হইতি অবশ্যই ওয়াজ মাহফিলের মধ্যে আসতি। আজকে এই গুরুত্বপূর্ণ আলোচনা বিষয়টা তোর বুঝে আসতো। মোবাইল নিয়ে পড়ে আছে, কয় হুজুর রাত অনেক হয়ে গেছে গে। ওই যে মসজিদের মধ্যে যায় কয় 1:30 হুজুর 40 হইল কে। তারপরে 2 ঈদের নামাজের মধ্যে হুজুর 8:30 নামাজ পড়া 5 মিনিট পারলো কে। তো এইগুলিও ওইরকমই কয় হুজুর 12টা পর্যন্ত যথেষ্ট, আর আজ্ঞান লাগবো না। রাত ধরে যে মোবাইল টেপো তখন তো হিসাব থাকে না সময়। কথা কন না কে? রাস্তার মোড়ে মোড়ে 3টা 4টা জোড়া লেগে রয়েছে। কি দেখেছে হুজুর? কিছুই না। চিন্তা করছেন না? টাইম টু টাইম এইখানে আইলে, আর ওইখানে গেলে টাইম ফেল। ঘন্টার পর ঘন্টা নন স্টপ সারা রাত পার হয়ে গেছে। সকালবেলা কাকলাইশের মতো চোখ লাল হয়ে গেছে। এই পোলারে কয় ডাইনে যা, ওই পোলায় যায় বামে। এই পোলারে কয় পড়াশোনা, কয় হুজুর দোয়া করেন আমার পোলার জন্য। কি হয়েছে? কয় পড়া মনে থাকে না। আজকে তোমার পোলার মোবাইল আছে? কয় এটা তো আছেই। মোবাইল যেই টেপে তার পড়া মনে থাকবো কি কারণে? কও তো দেখি। রাত বইরা আল্লাহ দিছে, রাতকে কি দিছে? রাত আরাম করার জন্য আল্লাহ দিছে। রাত্রটাকে আল্লাহ দিয়েছে সারাদিন মানুষ কাজকর্ম করবে, রাত্রিবেলা সে ঘুমাসবে। কমপক্ষে সে 8 ঘন্টা ঘুমাসতে হবে। তার মস্তিষ্ক, হাড়, সিনা এবং তার দেহকে সুস্থ রাখতে হইলে একটা মানুষের কমপক্ষে 8 ঘন্টা ঘুমাইতে হবে। তুমি তো রাত ভরে ঘুমাসো না, সারা রাত মোবাইল টিপলা। ওইখানে তো মাসলা চললো না। সময় দেখলা না আজকের মাহফিলে? তুমি কেন আসলা না? একটা যুবককে দেখতে পাইলাম না মাহফিলের মধ্যে। 2-1টা খালি এই বুইরারাই আইছে। বুইরারাই মরবো মনে হয়, মরার চিন্তা হইছে নাকি গল? এই বুইরারা এই জন্য আইছে। আর জুয়াইনা যুবক এরা আসলো না কেন? এদের মরা লাগবে না, আল্লাহর কাছে হিসাব দিতে হবে, মনে রাখো। ঠিক না? কি কইয়া কি জন্য দাঁড়াইবা? কিভাবে দাঁড়াইবা রাসূলের সামনে হাসরের ময়দানে? কিভাবে দাঁড়াইবা বলো তো দেখি। আজকের মাহফিল আসলে আল্লাহকে চেনা যায় কিভাবে, রাসূলকে চেনা যায় কিভাবে, এটা জানা যাইতো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি মোবাইল বন্ধু বানাইলে, তুমি আল্লাহ ভুলে গেলা, রাসূল ভুলে গেলা, মসজিদ ভুলে গেলা, মাদ্রাসা ভুলে গেলা, কোরআন হাদিস, হাদিস কোরআন পড়া ভুলে গেলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা বালাগাম মিনাল্লাহি ওয়া রিসালাতিহি ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাইন্না লাহু নারা জাহান্নামা
পৌঁছানো এবং তা প্রচার করাই আমার কাজ। কার কাজ? নবীর কাজ। আর কার কাজ? ওয়ারিসাতুল আম্বিয়া, তার কাজ। ঠিক না ঠিক? জোরে কর ঠিক না ঠিক? আর যারা আল্লাহ তার রাসূলকে অমান্য করে, এই আয়াত দাওয়াত দিতে যাইয়া যারা আল্লাহ আল্লাহর রাসূলকে অমান্য করে, আল্লাহ তার রাসূলকে অমান্য করে, তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন, সেখানে তারা চিরস্থায়ী হবে। কই থাকবে এবার বুঝা যাইব। যুবকেরা, এইবার আমি বলবো তোমাদের কপালে কি আছে কও। কথা বল না কেন? কোরআন শরীফ পড়বা না, কাফেরের গোষ্ঠীর মতো হয়ে গেল নাকি? কাবা শরীফের কিনারে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জাহানের মানুষের মন জয় করেছে কোরআন তেলাওয়াত দিয়া। ঠিক না বেটি? কাবা শরীফের কিনারায় পূর্ব দিকে দেখবেন আবু জাহেলের বাড়ি, পূর্ব দিকের রাস্তার পশ্চিম পাশে, আর পূর্ব দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি। সেইটা হলো কি? মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইতুন নবী সেইখানে। আর আবু জাহেলের বাড়ি হলো এইখানে, এই সাইডে। সেইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফের কিনারে যাইয়া যখন কোরআন শরীফ পড়তো, মজা! আবু জাহেল পাগল হয়ে যেত গা। রাইতে হইলে সোরে করতে গিয়ে রাইতে যায় কোরআন শরীফ শুনতো। নবীজি আমার তেলাওয়াত করতো কাবা শরীফের কিনারে, এই সোরে যাইয়া করতো কি? শুনতো। এই সুরের টানে পাগল হয়ে যেত আবু জাহেল। আর আবু সুফিয়ান, উতবা, শাইবা ওখানে বসে বসে চোরের মতো বসে বসে শুনতো। নবীজি সারা রাত ধরে কোরআন শরীফ তেলাওয়াত করতো, ওরা সারা রাত ধরে শুনতো। আর দিনের বেলায় হইতে কয় কি? আমি সোনার শরীফ কারাদারি কাবা শরীফের মুহাম্মাদের কোরআন তেলাওয়াত করে, খবরদার এইটা আর করবি না, নিজেদের করে আর এইটা কয় না। চিন্তা করছেন নি? এইটা শোনা যাবে না। আচ্ছা, বুঝতে পারছে মুহাম্মাদের পক্ষে লোক যায় কে? কাফের হইয়া যায়, ফেরার সময় মুসলমান হইয়া যায়। মুহাম্মাদের দল ধীরে ধীরে ভারী হচ্ছে কেন? এই তো তা বুঝতে পেরেছি। মুহাম্মদ তেলাওয়াত যখন করে এই মন আর মন থাকে না, মন জানি কেমন হয়ে যায়। আমি আবু জাহেলও কেমন জানি হয়ে যায়, বুঝলেন? সেই জন্য আবু জাহেল কয়, দল জানি ভারী না হইতে পারে, আমার দল জানি হালকা না হয়, সেই জন্য তোরা কোরআন তেলাওয়াত শুনবি না। যদিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোদের কাছে কোরআন তেলাওয়াত করে, তখন হট্টগোল করবি। কি করতে কয়? কথা বল। বিশৃঙ্খলা সৃষ্টি করবি, হই হাল্লা শুরু করবি। সেই কোরআনে আল্লাহ তাআলা এইভাবে বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। ভালো লাগে না কোরআন শরীফ? কি তেলাওয়াত ভালো লাগে না? নাকি কোন সুন্দর লাগে? আল্লাহু আকবার জোরে হয় না? জোরে হয় না? আল্লাহু আকবার বললে ফেরেশতারা খুশি, আল্লাহ খুশি, সবাই সম্মিলিতভাবে আল্লাহরে শুনাইয়া দেয় আল্লাহু আকবার। জোরে কও আল্লাহু আকবার। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কয় কাফিররা বলে তোমরা এই কোরআন শ্রবণ করো না। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন তেলাওয়াত শুরু করে, তোমরা শোরগোল করো যেন সে বিজয় না হতে পারে। আল্লাহ কয় উল্টাটা। আল্লাহ কি কয়? কথা কয় না, উল্টাটা। আল্লাহ কয় শোরগোল করবি, টাইম নেই। কোরআন তেলাওয়াত করার সময় তোদের শোরগোল জবান দিয়ে বাইর হবে না, এমন তেলাওয়াত হবে, ওই তেলাওয়াত শুনলে স্টপ হয়ে থাকবি, স্টপ, খালি শুনতেই থাকবি, শুনতেই থাকবি। কাফেরের গোষ্ঠীরা যখন যাইতো নবীর মুখে জবানে যখন তেলাওয়াত শুনতো, যাইতো নবীরে এটা করবো, সেই করবো, হ্যান করবো, ত্যান করবো। নবীর সামনে তেলাওয়াত শুনলে ডাক দেখায়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলেমা পড়ে আইছে, সুবহানাল্লাহ করবেন না? হযরত ওমর কাছে নবীরে মারবো, মাইরি হলো আজকে কল্লা ডাকার দুইটা টুকরা করে দিল মুহাম্মদের ভাইরে। ডাঙ্গা তরবারি নিয়ে লম্বা ইতিহাস, ডাঙ্গা তরবারি নিয়ে নবীদেরকে মারতে গেছে। মাইরা পালামু না মারা পর্যন্ত মুখে লোকমা তুলবো না, এই পণ করে গেছে রাস্তায়, বন বনইয়ারে মাইরিয়া রক্তাক্ত করে গেছে।
বোন, এত মারা মারলাম, রক্তাক্ত করে দিলাম, রক্তের বন্যা ঘরে বসাইয়া দিলাম, কি রে একটু কথা বললি না? ইসলাম ছেড়ে দে বললাম, বারবার ছাড়বি না। কি যেন তেলাওয়াত করতেছিলি, আমার একটু শুনেন। তখন হযরতে ওমরের বোন তখন সূরা তাহা পড়তেছিল, ঠিক কিনা? সূরা তাহা পড়তেছিল। আমার ভাইরা, হযরতে ওমর ডাক দিয়ে কয়, আমার একটু শুনাইয়া দে, আমি একটু দেখি। বলে, ভাই তুমি কইলা না পাক কোরআন ধরা যাবে না, শোনাবো না। রাগ করছে। এবার ডাক দিয়ে কয়, বলে আমি বুঝি নাই। কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও, বুঝতে পারবা। আইসা বলছে, নবীরে বাইরেছে, আবার কুদানি উঠে গেছে, পাইলে আজকে মারিয়ালাম। সবার লোকে চ্যালেঞ্জ করে আসছে, আজকে পাইলে আমি মাইরেই যাবো। মারতে রওনা হয়ে গেছে। এখন নবীদের এক সাহাবী দেখতেছে, ওই যে ওমর আইতেছে নাঙ্গা তলবারি লিয়ে, কুদানি দিয়ে আইতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি জান না এই পাশে এক সাহাবীর ঘর আছে, আপনি লুকিয়ে পড়েন। নবীজি, ওমর আসতেছে আপনাকে মারবার জন্যই। রহমতের নবী আবার কম না। নবী ডাকদা বলে, আমি দেখতেছি ওমর আমাকে মারতে আসতেছে না, ওমর কিন্তু ইসলামের ছায়া তলে জায়গা নিতে আইতেছে। সাহাবীরা শুনে আশ্চর্য হয়েছে, যেভাবে আইতেছে নাই না কোনো শুনতে, কি কয় আগাম কথা? আগাম কথা রাসূল বলবে না তো বলবে কে? কারণ ইনি হইলেন আসমানের নবী। আসমানে আহমদ নাম, জমিনে মুহাম্মদ নাম। আসমানে আহমদ নাম, জমিনে মুহাম্মদ নাম। যাকে আল্লাহ দিয়াছেন সালাম। আমরা সবাই গুনাহগার, কেমনে পাবো নবী আপনাকে সালাম? তাই তো নবী আপনাই জানাই গো সালাম। হায় হায় রে নবী। রহমতের নবীর কাছে হযরতে ওমর এসে হাজির, ফেস টু ফেস। তাকে দেখলেন রহমতের নবী। দেখার পরে দিয়াম নবীজি আমার ডাক দেখো, কি রে ওমর, কি কারণে এসেছো এখানে? নবী, আমারে বুঝি মারতে আসছো? না না, আমি আপনাকে মারতে আসি নাই গো নবীজি। পল্টি গেলিস, ওই চেহারা দেখতে গেছিল, পাগল হয়েছিল। পল্টি খাইয়া তরবারি কানা নবীর কদমের নিচে রাইখা দিছে। নবীজি আর দেরি কইরেন না গো নবীজি, এখনই পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর ডাক দা বলে, ইয়া রাসূলুল্লাহ, কালেমা পড়ে মুসলমান হইয়া গেলাম নবী গো, বেয়াদবি করেছি, আমারে মাফ করে দেন গো নবীজি। জীবনে কোনোদিন আপনার চেহারা দেখি নাই, এইভাবে কোনোদিন আপনার সামনে দাঁড়াই নাই গো নবীজি। আজকে আপনার সামনে দাঁড়াইছি, আজকে আমি আপনারে আমার এই তীক্ষ্ণ নজর দিয়া দেখেছি গো নবীজি। আসমানে ওই চন্দ্র ফেল হয়ে গেছে, চন্দ্রের চাইতে পূর্ণিমার চাঁদের চাইতে আপনার চেহারা সুন্দর গো নবীজি। ওই চেহারা দেখায় আমি ওমর পাগল হয়ে গেছি। সুবহানাল্লাহ কইবেন না? ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই নবীজিকে কেমন নবী, আমার কেমন নবী, কোরআনুল কারীমের মধ্যে বলে, তোমরা শুনে নাও আমার হাবিবুল্লাহ নবী কেমন নবী। তো জোরে জোরে একটু দুরূদ শরীফ পড়ি, তারপরে বাকি কথা বলি। আল্লাহুম্মা সাল্লি, জোরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কেমন হইল? এই কয়েকজন মানুষ যদি দুরূদ শরীফ করেন জোর হয় না? কেমন হইল? কেমন দুরূদ পড়লেন রে? আপনাকে গই বাতাসে পাইছে? হ্যাঁ, তো দুরূদ শরীফ পড়েন না? আল্লাহ যেই দুরূদ নিজে পড়ে,
সেই দুরূদ আপনি পড়বেন না, আমাকে আপনাকে বলেছেন আমার সেই দুরূদ পড়ার জন্য, আপনি এইভাবে দুরূদ পড়েন। আশ্চর্য কথা। হ্যাঁ, কোথায় দুরূদ ইব্রাহিম পাইছেন? কোথায় যে দুরূদ ইব্রাহিম পড়তে হবে আপনি আমার একটু বলেন দেখি। 10 গুণ সব পড়া। কোথায় আছে দুরূদ ইব্রাহিম? শুধু নামাজের মধ্যে সিলেক্ট করা হয়েছে এই দুরূদের নাম, যে দুরূদ ইব্রাহিম কোন হাদিস আছে এটা আমার একটু দেখেন তো।